আমরা দেখেছি এনসিপি হাঁটতে হাঁটতে ঢুকে যায় তার বাসার মধ্যে, কাউকে জবাব দিতে হয় না। ইন্টারিম গভর্নমেন্ট চাপে পড়ে নির্বাচনে এপ্রিলে রাজি হয়েছে, নইলে তারা আসলে নির্বাচন দিতেই চাইছিলেন না। প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন, কি বুঝতে পেরেছেন বলে আপনার মনে হয়? উনি কিছু বোঝেন না, ব্যাপারটা সেরকম না। উনি বাংলাদেশের একজন জ্ঞানী মানুষ, বাংলাদেশের জন্য একটি ব্র্যান্ড নেমও। আমার ধারণা উনি আগেও বুঝেছেন, কিন্তু উনি বুঝেও কাজটি দেরি করেছেন। কেননা বাংলাদেশের বৃহত্তম যে রাজনৈতিক দলগুলি আছে তার মধ্যে বিএনপি একটি, এবং বিএনপির যে প্রভাব এবং বিএনপির যে ভোটার সংখ্যা, তাতে নির্বাচনকে যদি গ্রহণযোগ্য করতে হয় তাহলে অবশ্যই বিএনপির সেখানে ভূমিকা থাকতে হবে এবং বিএনপির মতামতকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি অতীতে বিএনপি থেকে যখন তার কাছে দেখা করতে চাওয়া হয়েছে, বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে তারা সময় পাচ্ছেন না। আমরা দেখেছি এনসিপি হাঁটতে হাঁটতে ঢুকে যায় তার বাসার মধ্যে, কাউকে জবাব দিতে হয় না। তো এই কাজগুলির মধ্যে দিয়ে আসলে এক ধরনের সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে, যে সন্দেহ অবিশ্বাস থেকে মানুষ একসময় ভাবতে শুরু করেছে যে নির্বাচনের বিষয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের যে চিন্তা ভাবনা সেটি পরিষ্কার না। এবং এটি আরো ঘনীভূত হয়েছে যখন দেখা গিয়েছে যে কোনো কিছু নিয়ে যমুনা ঘেরাও করলে তারা রাজি হয়ে যান, এবং যারা যমুনা ঘেরাও করেন তারাই আবার বাইরেও ঘেরাও করতে পারেন, চাইলেই ভেতরে ঢুকে পড়তে পারেন। এমনকি তারাই প্রথম জানতে পারেন যে উনি পদত্যাগ করতে চেয়েছেন। সবার আগে কিন্তু এনসিপির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা কিন্তু মনে মনে পদত্যাগের কথা ভাবছেন। এরকম একটা অবস্থা। বৈঠকে আসছি, আজকের এই বৈঠকটা কেন গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এই বৈঠকটা উনি করতে বাধ্য হয়েছেন। তা না হলে যিনি ঢাকা শহরে সময় দিতে চান না, যেখানে ঢাকা শহরে বিএনপি সময়ের চেয়ে অপেক্ষা করতে হয় আর এনসিপি ঢুকে যায়, সেখানে তিনি লন্ডন গিয়ে কেন এই সভাটি করছেন? এর কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে গেলে রাজনীতিকে মূল্যায়িত করতে হবে, এবং রাজনীতিকে মূল্যায়িত করতে গেলে রাজনীতিবিদদেরকে ছোট করা যাবে না, রাজনীতিবিদদেরকে আস্থায় নিয়েই গণতন্ত্র স্থাপন করতে হবে। ফলে আমি মনে করি এই মিটিংটি হওয়ার আগেই একটি দৃষ্টান্ত হয়ে গিয়েছে যে গণতান্ত্রিক রাজনৈতিক দল তার গণতান্ত্রিক দাবিকে যদি ঠিকমতো তুলে ধরতে পারে, তবে ঢাকায় দেখা না হলেও লন্ডনে দেখা হয়। এবং তিনি এটা বুঝতে পেরেই হয়তো এই কাজটিতে রাজি হয়েছেন। এবং আমার ধারণা যদি নির্বাচন এই বিষয়ে যেখানে মিটিং হবে সেখানে নিশ্চয়ই নির্বাচন একটা ইস্যু থাকবে। যদি তাই থাকে তাহলে আমি মনে করি যে একসময় প্রধান উপদেষ্টা যেমন বলেছেন যে উনি সবকিছু বলে দিবেন, উনি একটা বক্তব্যে বলেছিলেন যে সবকিছু মানুষকে জানিয়ে দেওয়া হবে কারা চক্রান্ত করছে, তারপরে জনতাকে সাথে নিয়ে সবকিছু প্রতিহত করা হবে। আমি মনে করি এই মিটিংয়ের বিষয়বস্তু খুবই পরিষ্কার। মানুষ যদি জানতে পারে কি আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা কি বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন, এই আলোচনাগুলি যদি একদম প্রকাশ্যে হয় তাহলে আমার ধারণা যে নির্বাচন নিয়ে যে এক ধরনের অবিশ্বাস আছে, সন্দেহ আছে যে ইন্টারিম গভর্নমেন্ট চাপে পড়ে নির্বাচনে এপ্রিলে রাজি হয়েছে, নইলে তারা আসলে নির্বাচন দিতেই চাইছিলেন না, এই জায়গাগুলি পরিষ্কার হবে। পরিষ্কার হলে ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা অনেক সুবিধাজনক হবে, কারণ তারা জনগণের বিশ্বাস পাবেন এবং জনগণের সহযোগিতাও পাবেন। এখন কিন্তু এমন একটা অবস্থায় আছে যে রাজনৈতিক দলের সমর্থকরা সন্দেহ করছেন যে নির্বাচন ঠিক সময়ে হবে না বা হোক, সেটা চায় না অনেকে। এবং যদি মিটিংটা হয়ে যায় আমার ধারণা যে নির্বাচন আয়োজন করা অনেক সহজ হয়ে যাবে।